আসসালামু আলাইকুম। অপ্রতিরোধ্য ইরান, ট্রাম্পের সকল কৌশল ব্যর্থ। ইরানে যত কৌশল করেছে ডোনাল্ড ট্রাম্প, এই পর্যন্ত ট্রাম্পের সকল কৌশল ব্যর্থ হয়ে গেছে। ইরানকে একেবারে নিঃশেষ করে দেওয়ার গত সপ্তাহে ট্রাম্প বিশাল এক হুমকি দিয়েছে যে ইরানে এত ভয়ঙ্কর হামলা চালানো হবে, এত ভয়াবহ আক্রমণ করা হবে যেটা ইরান তো দেখেনি, বিশ্ব কখনোই দেখেনি অতীতে। এত ভয়াবহ হামলা চালানো হবে এবং আমেরিকার সবচেয়ে শক্তিধর বিধ্বংসী এই অস্ত্র দিয়ে আক্রমণ করা হবে। এটার ভয়ে আমেরিকা ভেবেছে, ডোনাল্ড ট্রাম্পের এটা একটা কৌশল ছিল, ভেবেছে যে ইরানকে এই ভাষায় হুমকি দিলে ইরান হয়তো নতজানু হয়ে যাবে, ইরান হয়তো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে যুদ্ধবিরতির জন্য অথবা যুদ্ধ বন্ধের জন্য কাকুতি মিনতি করবে, অনুনয় বিনয় করবে ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা পরাজয় মেনে নিলাম, আপনি যুদ্ধ বন্ধ করেন। এগুলির কিছুই ঘটেনি, হিতে বিপরীত হয়েছে এই ঘোষণা। ইরানে আরো আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে। ওই কৌশল তো ডোনাল্ড ট্রাম্পের কাজে আসেনি, মাঠে মার খেয়েছে। উল্টো ইরান আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে। ইরান তার কৌশলে যত অস্ত্র আছে, বিধ্বংসী যত অস্ত্র আছে, ওগুলি আরো নিক্ষেপ করতেছে। এখন ইসরায়েলে নিক্ষেপ করতেছে, আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক বেসামরিক সকল স্থাপনায় নিক্ষেপ করতেছে। আমেরিকায় এই সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের যে দেশগুলিতে আমেরিকার দূতাবাস আছে সেগুলিতে আক্রমণ করতেছে। এমনকি কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, মধ্যপ্রাচ্যের এই দেশগুলির তেলের যে কেন্দ্রগুলি আছে, যেগুলি মূল উৎপাদন কেন্দ্র, সেগুলিতে আক্রমণ করতেছে। গ্যাসের মূল উৎপাদন কেন্দ্রগুলিতে আক্রমণ করতেছে। সৌদি আরবে শুধু না, পুরো মধ্যপ্রাচ্যে পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কেন্দ্রগুলি হলো মধ্যপ্রাচ্যের সবগুলি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কুয়েতে আছে, কাতারে আছে, ওমানে আছে, বাহরাইনে আছে, সৌদি আরবে আছে, এই দেশগুলিতে। এবং এলএনজি গ্যাসের বিশাল মজুদ আছে এই দেশগুলিতে। ইরান ঠিক ওই জায়গাগুলিতেও হামলা করতেছে। ইরান এখন অনেকটা নির্বিচারে হামলা করতেছে। ইরান এখন আর কোনো বাস বিচার ছাড়া হামলা করতেছে। কারণ মধ্যপ্রাচ্যের এই দেশগুলি, ইরানের অভিযোগ হলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলি আমেরিকার সহযোগী এবং আমেরিকার দোসর। আমেরিকার ঘাঁটিগুলি এই দেশগুলিতে দিয়েছে, এই দেশগুলির থেকে, আমেরিকার ঘাঁটির থেকে ইরান আক্রমণ করতেছে। এই জন্য পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান পাল্টা আক্রমণ করতেছে ওই দেশগুলিতে। আমেরিকা স্থাপনায় করতেছে এবং আমেরিকার বাহিরে এই যে সৌদি আরব, কাতার, কুয়েত, ওদের স্থাপনাতেও হামলা করতেছে। এখন নির্বিচার হামলা করতেছে ইরান, ব্যাপকভাবে এবং ভয়ঙ্করভাবে হামলা করতেছে। এখন অত্যাধুনিক যেই ব্যালিস্টিক মিসাইলগুলি আছে ইরানের, সেগুলি দিয়ে আক্রমণ করতেছে। ইরান প্রথম দিকে যে অস্ত্রগুলি দিয়ে আক্রমণ করছে, এখন আর সেগুলি দিয়ে আক্রমণ করতেছে না, সেগুলি এখন সব বন্ধ। এখন ইরানের সবচেয়ে বিধ্বংসী, সবচেয়ে গতিসম্পন্ন, সর্বাধুনিক অস্ত্র এই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতেছে। তো এখন যেভাবে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ কবে নাগাদ থামবে, এটা আদৌ থামবে কিনা, এটা কি অনন্তকালের যুদ্ধ কিনা, এটা নিয়ে এখন বলা যাবে না। কারণ হলো এই যুদ্ধের গতি প্রকৃতি বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই যুদ্ধ দীর্ঘমেয়াদী চলতে থাকবে। এবং এই যুদ্ধের এখন পর্যন্ত যদি লাভ ক্ষতির হিসাব করা হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। কারণ আমেরিকা ভাবতে পারেনি, আমেরিকা কল্পনা করতে পারেনি যে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক যত স্থাপনা আছে, মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি আছে, 27টা ঘাঁটিতে এইভাবে ধ্বংস করে দিবে, ইরান আক্রমণ করবে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করছেন কিছুদিন আগে, যে ডোনাল্ড ট্রাম্প অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন যে ইরান এইভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং খুব দ্রুততার সাথে দেখিয়েছে এবং খুব ভয়ঙ্কর আক্রমণ করছে আমেরিকার মধ্যপ্রাচ্যের সকল সামরিক স্থাপনাতে। এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার দূতাবাসগুলিতে, কনসুলার অফিসগুলিতে পর্যন্ত আক্রমণ করছে। আমেরিকার যেসব কোম্পানি আছে বেসরকারি, সেগুলিতে পর্যন্ত আক্রমণ করছে। এটা ডোনাল্ড ট্রাম্পকে বিস্মিত করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে হামলা করছেন, যে ইরানের সরকারের পরিবর্তন করবেন, ইরানের রেজিম পরিবর্তন করে দিবেন আক্রমণ করলে, এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে ইরানের সরকার ভেঙে পড়বে, সেখানে তারা তাদের পছন্দের সরকার বসিয়ে তারা সেখানে ইরানকে নিয়ন্ত্রণ করবেন। অন্যান্য দেশের মতো, এই যে ইরাকের মতো, লিবিয়ার মতো, অথবা
ভেনেজুয়েলার মতো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণ করে তারা ওইভাবে ইরানকে কাবু করবে, ইরানকে নিয়ন্ত্রণ করবে, ওগুলি সম্ভব হয়নি। বরঞ্চ এখন পাটাবাসি পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, একেবারে মাইন্ড ক্যাসিফাই পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ছেড়ে দেবা কে দেবাছি অবস্থা ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের। যে যুদ্ধ থেকে যদি বেরিয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এখন বেঁচে যায়, কারণ ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করেছে সবাই, এই যুদ্ধ জড়াবেন না, এই যুদ্ধে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব। কারণ এই যুদ্ধের বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের অর্থনীতি থমকে যাবে, পুরো বিশ্বের অর্থনীতি ধাক্কা খাবে, পুরো বিশ্বের অর্থনীতি বিপর্যয় দেখা দিবে, যেটা এখন বিপর্যয় দেখা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে। কারণ হরমুজ প্রণালী পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী। এই প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের সকল তেল গ্যাস এদিক দিয়ে রপ্তানি হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়। আর এখন তেল গ্যাস ছাড়া, এলএনজি গ্যাস, পেট্রোল ডিজেল ছাড়া পুরো পৃথিবী অচল, পুরো পৃথিবী অন্ধ হয়ে থাকবে। যদি তেল না পায়, গ্যাস না পায়, পুরো পৃথিবী একেবারে অন্ধকারে চলে যাবে। কারণ এখন এগুলি সব কিছুর উপর নির্ভর, এই এলএনজি গ্যাসের উপর, এই ডিজেল পেট্রোলের উপর পুরো বিশ্ব সবকিছু। এবং পুরো বিশ্বের দৈনন্দিন জীবনের মানুষের যেসব চাহিদা আছে সবগুলির দাম হু হু করে বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে। এই যুদ্ধ শুরুর আগে তেলের ব্যারেল ছিল অপরিশোধিত তেল যেটা ছিল সেটার ব্যারেল ছিল $80 থেকে $85, এখন সেটা $115 হয়েছে। ঠিক এক সপ্তাহ পরে দেখবেন যে সেটা, এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় আর এক সপ্তাহ, তাহলে দেখবেন যে $150 ঘরে চলে গেছে। এবং এক মাস পরে এটা দেখবেন $200 চলে গেছে বা কাছাকাছিতে চলে গেছে। এবং এই যুদ্ধ এখন থামারও কোনো লক্ষণ নেই। ইরান রাজি হচ্ছে না যুদ্ধ বন্ধ করতে, ইরান যুদ্ধ বিরতিতেও রাজি না। ইরান যুদ্ধ কন্টিনিউ করবে, ইরান যুদ্ধ চালিয়ে যাবে, ইরানের একদম ছাপ কথা। ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছেন যুদ্ধ বন্ধের জন্য, কিন্তু পারেননি। এখন ডোনাল্ড ট্রাম্প দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কারণ ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রস্তুতি ইরান নিয়েছে। তো ইরানকে বেশি সাহায্য করতেছে যারা, দুইভাবে সাহায্য করতেছে। একটা হলো স্যাটেলাইট ইমেজ দিয়ে, যে কোথায় কোথায় আমেরিকার স্থাপনা আছে, কোথায় কোথায় আমেরিকার সৈন্যরা আছে, ওইসব জায়গায় টার্গেট করে ইরান হামলা চালাচ্ছে, এই ফুটেজ গুলি দিচ্ছে স্যাটেলাইটের। আর একটা হলো আপনার এই যে ইরানকে সার্বিক যেসব লজিস্টিক সাপোর্ট আছে ইরানকে, সেগুলি দিচ্ছে চীন এবং রাশিয়া। আর ইরানের তো নিজস্ব তৈরি অস্ত্র আছে, সেটার প্রয়োজন নেই। ইরান এখন যেসব অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে, আমেরিকা ইসরায়েলকে নাস্তানাবুদ করে ফেলছে, এগুলি সব ইরানের নিজস্ব তৈরি। এবং এ তো আধুনিক অস্ত্র পৃথিবীতে হাতে গোনা দুই একটা দেশের আছে, আর কারণে চীন রাশিয়ার হাতে আছে এত আধুনিক অস্ত্র, এমনকি আমেরিকার হাতে নেই। কারণ ইরানের যে ব্যালিস্টিক মিসাইল গুলো এখন নিক্ষেপ করতেছে, এগুলি হলো হাইপারসনিক গতির, এগুলির গতি হলো কিছু কিছু পার আওয়ার 16,000 থেকে 20,000 কিলোমিটার পার আওয়ার গতি। এগুলিকে প্রতিহত করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর কারো হাতে নেই। এই জন্য এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আমেরিকার স্থাপনা, ইসরায়েলের স্থাপনা, মধ্যপ্রাচ্যের দেশগুলির বিভিন্ন তেল স্থাপনা, গ্যাস স্থাপনা একেবারে তছনছ করে দিচ্ছে। ইরান পুরো আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদেরকে একেবারে পাগল করে ফেলছে গত 21 দিনের এই হামলায়। ইরান এই যুদ্ধে খুব ভালো অবস্থায় আছে এবং এই যুদ্ধের নিয়ন্ত্রণ বর্তমানে ইরানের হাতে আছে, এটা আমেরিকার হাতে আর নেই নিয়ন্ত্রণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।